তা বাপু, তুমি যদি আমার নাচ ছেলের কিছু জিজ্ঞাসা করতে চাও তা করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সে তো ঠিক আছে, সে তো জিজ্ঞাসা করবই। তুমি যা খুশি তা জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা বাপধন, তোমার নাম কি? জি আজ্ঞে, নাম আমার পাশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর সুন্দর নাম। তা বাপধন, কাজ কাম কি করা হয়? এই যে বাপ দাদার যে জমি আছে সেই জমি চাষাবাদ করি, এইসব আর কি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ভালো কথা ভালো কথা। তা লেখাপড়া কতটুক কি জানো? না দেখেন, সেইভাবে তো লেখাপড়া করা হয়নি, ওই কোন রকম আর কি চলাফেরা করিয়ে খাওয়ার মতো লেখাপড়া জানি আর কি। আচ্ছা, বাহ 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 বাহ, বেশ 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 বেশ। বুঝলেন তো, না ছেলে আমার সোনার টুকরো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, সোনার টুকরো না তামার টুকরো না পিতলের টুকরো। তখনই তো দেখে আইছি বিড়ি টানছে, গাঁজা খোরমাল। হাগো বিঠা, তা এত কি ভাবছো? কি কি বলছো, কিছু বলছো নাকি? বলছি বাপু, অত ভাবাভাবির কি আছে, তাই বলছি আর কি। না ভাবলাম আর কোন জায়গা, ভাবছি যে ছেলে তো যেহেতু একেবারে সোনার টুকরো, আচ্ছা তাহলে তো সম্বন্ধ করাই যায়, কোনো সমস্যা নেই। ছেলেও তো দেখছি ভালো, আমার তো মোটামুটি পছন্দ। দেখতে হবে না, নাচ ছেলেটা আবার কার, একদম সোনার টুকরো ছেলের তো নোয়াই হয় না। সে তো বটে, সে তো বটে, সে তো বটেই। তাহলে কি বাপু ধৈর্য নেব যে তোমার মেয়ের সাথে আমার নাচ ছেলের বিয়ে হচ্ছেই? তা মোটামুটি ধরা যায়। হ্যাঁ, তবে মেয়ের মারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমি যাই, যে মেয়ের মারে জানাই, তারপরে যাই হোক জানাবানে কি বলে না বলে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আর তুমি তো বাপু দেখেই গেলে, এ তো আর বলার কিছু নেই। সে তো 100 বার, সে তো 100 বার। সব ঠিক আছে, তাহলে এখন আমি উঠি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। তাহলে আর কি বলবো, এখন আসেন, যে বাড়ি যে আমারে বলবেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে আমি আসছি এখন। আচ্ছা 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 আচ্ছা। কিরে রূপার মা, রূপা কই? বাড়ি নেই বলে মনে হচ্ছে, কোনো সাড়া শব্দ পাচ্ছি না। হ্যাঁ, ও বাড়ি নেই, ও গিয়েছে হচ্ছে টুনিদের বাড়িতে। টুনি এসেছিল কালকে, তাই গিয়েছে ওদের বাড়ি একটু ঘুরতে। সারাদিন তো বাড়িতেই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সবই ঠিক আছে। তারপর একটু নজর খেয়াল রাখিস রে ওর দিকে, বুঝেছিস? সে তো ঠিক আছে, নজরও রাখছি, খেয়ালও রাখছি, সমস্যা নাই, তোমার ও নিয়ে চিন্তা করা লাগবে না। চিন্তা না করতে পারলেই ভালো হয়, চারিদিকে যে টেনশন করতে হয় আমার, তারপর আবার বাড়ির টেনশন, জীবন একেবারে ছাই ভাজা হয়ে গেল, বুঝলি তো? যাও যাও, তুমি হাত পা ধুয়ে এসে ঠান্ডা হয়ে বসো, আমি তোমার ভাত দিচ্ছি, যাও। আচ্ছা বেশ বেশ বেশ, যাচ্ছি, আমি হাত পা দিয়ে আসি। কি জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই, বাবা বাড়ি চলে আসবে কিন্তু, আমি বেশি তোমার সময় দিতে পারবো না। ঠিক আছে, তোমার বেশি সময় দেওয়া লাগবে না। আমি যা বলছি তুমি মন দিয়ে শোনো, বুঝেছো? ঠিক আছে, বলো বলো, তাড়াতাড়ি বলো, মন দিয়ে শুনবো, সমস্যা নাই। শোনো রূপা, আমরা 3 দিন পরে এখান থেকে বেরোয় যাবো, বুঝেছো? আমার বন্ধুরা সব সেটিং মিটিং করে রাখবে, তুমি গুছাই গাছে চলে আসবা, আমরা পলিয়ে যাব, ঠিক আছে? না না, দেখো আমি এইসব কাজ কাম করতে পারবো না, আমি আমার বাবার একমাত্র মেয়ে, তার কত স্বপ্ন আছে, আমি পলিয়ে যেতে পারবো না তোমার সাথে। তুমি কেন বুঝতে পারছো না রূপা? আমাকে না পলিয়ে গেলে তোমার আর আমার প্রেম কোনোদিন সফল হবে না। সফল হোক আর না হোক, দেখো আমি এই কাজ করতে পারবো না। এই তুমি কয়দিন আগেই বললে তুমি যা পারো তাই করো, আমি তোমার সাথে যাতে রাজি, আর তুমি এখন উল্টো পাল্টি খাচ্ছ। হ্যাঁ, এটা কি ঠিক রূপা, বলো? ঠিক না বে ঠিক, আমি অত বুঝি না, আমি ওইভাবে যেতে পারবো না, সোজা কথা। তুমি কেন বুঝছো না রূপা? তুমি এই তীরে এসে এখন তরি ডুবাই দিবা, এটা তো ঠিক না। দেখো তোরই ডুবুক আর ভেলা ডুবুক, ওসব আমি জানি না, আমি এখন তোমার সাথে ওইভাবে যেতে পারবো না, সোজা কথা।
তুমি একটু ভাবো রূপা, তুমি একটু ভাবো। তোমার আর আমার প্রেম কি একেবারে বানের জলে ভেসে এসে? তুমি কেন বুঝছো না সে রূপা? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, তারপর তোমার জানাবানে। তুমি বসো, বসে পড়ে একটু ঠান্ডা মাথায় ভাবো, ভেবে আমাকে বলো, বুঝেছো? আর আমার এসব ভালো লাগছে না, আমার এসব আর সহ্য হচ্ছে না। বুঝলি বন্ধু পাশা, আমার মনে হয় এই লোকটা তোর ওই বিড়ি খাওয়া দেখে ফেলেছে, বুঝছিস? নাহলে তোর এরম কথা বলবে কেন? একদম ঠিক ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছে। তুই এই যে যেখান সেখান বসে শুয়ে বিড়ি টানিস, হ্যাঁ? তুই কে কন্তে দেখে ফেলে তার নেই ঠিক। এই যে দেখ, তখন তুই বিড়ি খাচ্ছিলি তখন ইনি এসছে, নিশ্চয়ই ইনি দেখেছে। এই নাম আমার পাশা, কিডা কি দেখলো আর কি করলো তাতে আমার কোনো দুঃখ নেই, বুঝছিস? দুঃখ না থাকলেই ভালো, তুমি ওই ইয়ে মুঠো করে বসে থাকো, আমরা চললাম। ব্যাপারটা কি হয়েছে একটু বলে যাতিনি খুলে, আমি তো বুঝলাম না। এখানে আর খোলাখুলি কি আছে দাদু, অত খুলে লাভ নেই, বুঝেছো? যা হবার তা হয়েছে। আরে তোরা না খুলে বললে আমি বুঝবো কি করে, বল।